আসসালামু আলাইকুম সাজনী। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কিছু লাগবে? মিলির মুখে শুনেছি কিন্তু বিশ্বাস করিনি। আপনার মতো এত সুন্দরী শিক্ষিতা মেয়ে পরের বাসায় কাজ করে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। ভাই আপনার আর কিছু বলার না থাকলে আপনি আপনার রুমে যান। আপনি কিন্তু নিজেকে একদম কাজের মেয়ে ভাববেন না, এই পরিবারের সদস্য ভাববেন আর আমাকে আপন ভাববেন। যদি কোনো কিছু দরকার পড়ে আমাকে বলবেন, মিলিকে বলার দরকার নেই। আমার কিছুই লাগবে না, আপনি যান। যদি লাগে একদম সংকোচ করবেন না। আপনার মতো সুন্দরী মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি। ভাবি, ভাবি! আশ্চর্য, চিল্লাচ্ছেন কেন? তুমি এখানে কি করতেছো? তোমাকেই খুঁজতেছিলাম, এক কাপ চা দিও আমাকে। ভাবি, আমার স্বামী আপনাকে খারাপ কিছু বলেছে? রবিনের কথা জিজ্ঞেস করছিল। তাহলে আমাকে চিৎকার করে ডাকলেন যে? রান্না তো শেষ, কাপড়গুলো ধুয়ে আমি বাসায় চলে যাব। আমার একটু পড়াশোনা আছে। ঠিক আছে, যান, কোনো অসুবিধা নেই। আপনার কাজে আমি খুবই সন্তুষ্ট। আরেকটা কথা ভাবি, আমার স্বামীর চরিত্র খুব একটা সুবিধার না। উনি সুযোগের অভাবে চরিত্রবান। আপনি ভয় পাবেন না, আমি তো আছি। আপনার সাথে কেউ খারাপ কিছু করলে কাছে হাতের সামনে যা পাবেন তা দিয়ে আঘাত করবেন, শুধু জানে মাইবেন না। ভাবি, আপনি আমার বড় বোনের মতো। আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। কিসের ঋণ? আমরা তো বোনের মতোই, বোনের কাছে কিসের ঋণ? আসসালামু আলাইকুম। আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য কিছু ফল আর শুকনো খাবার কিনেছি, ভাবলাম দিয়ে যাই। মিলির সামনে তো আর দিতে পারবো না, তাই বাসায় চলে আসলাম। সরি, আমি এসব নিতে পারবো না। আপনি বাসায় চলে যান। কেন? প্রতিবেশী হিসাবে কি আমি আপনাকে কিছু দিতে পারি না? দিতে পারেন যদি আমার সম্মতি থাকে। আল্লাহ হাফেজ। ইয়ার ভাবি, এক গ্লাস পানি তো নিশ্চয়ই খাওয়াবেন, খুব পানি পিপাসা লেগেছে। 1 ফ্লোর উপরেই আপনার বাসা, 1 মিনিটের পথ। নিজের বাসায় যেই পানি খান। আচ্ছা ঠিক আছে, যদি কখনো টাকা পয়সা আজব করবেন, কথা বলার সুযোগই দিন।